আচ্ছা, তো আমরা এখানে আমাদের সায়েন্স প্রজেক্টে একটা শর্ট ব্রিফ প্রেজেন্টেশন দেওয়া ট্রাই করব। এটা হচ্ছে আজকে তারিখ আজকে 25 তারিখ 25/2025 রোববার রোববার, দিবাগতরা মে মাস। দিবাগত মে মাস 25 হ্যাঁ। তারিখ। কোন মাস, কোন তারিখ, কয়টা বাজে? 4:55 5টা বাজে 5 মিনিট বাকি। আমরা 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ দেওয়ার ট্রাই করবো। এখন আমাদের আমাদের প্রজেক্ট দেখানো হচ্ছে মেইন জিনিস যেটা, এটার নাম আমরা নাম রাখছিলাম এটা মেশিন ইন্টিগ্রেশন অফ মেশিন লার্নিং উইথ মেকাট্রনিক্স। মেশিন লার্নিং বলতে এখানের মধ্যে আমরা এটাকে জেস্টার কন্ট্রোল কারেক্টটা, যেটা আমরা ক্যামেরাটা আমাদের হাত থেকে যে জেস্টার পাবে সেই ডেটাটা আমাদের গাড়িতে যায়, এটাকে যে মেকানিক্যাল কম্পোনেন্টস আছে সেগুলোকে কন্ট্রোল করবে, ওখান থেকে নামটা আসছে। তো আমাদের ফার্স্টে প্রজেক্টটা অ্যাপ্লিকেশন শুরু করছে না, হ্যাঁ আমাদের ডেমো দিই। ইয়েস আগে এখন আমরা আমাদের প্রজেক্টে কী কাজ করছি তার একটা ডেমো দেবো। তো এখানে আমরা পাইথনে একটা স্ক্রিপ্ট রাখছি যেটা হাতের জেস্টার ডিটেক্ট করে এখানে ওয়েব ক্যামেরার মাধ্যমে এটা ডিটেক্ট করে। যখন আমরা ফার্স্টে হচ্ছে রাইট নাও এটাকে তারপর জিওআইতেও পাঠানো হয়েছে। এখানে রাইট নাও গাড়ির মোড হচ্ছে আইডল, তার মানে এখানে কোনো কমান্ড সেন্ড করলে এটা যাবে না, ঠিক আছে। এখন ফার্স্টে আমাদেরকে অ্যাক্টিভ মোড নিতে হবে। অ্যাক্টিভ মোডে নেওয়ার জন্য সবার আগে আমি কমান্ড সেন্ড স্টার্ট করবো আর পিস সাইন দেখাবো। পিস সাইন দেখানোর পরে এখানে একটা সমস্যা আছে। ও ইয়েস, রিসেট কর ওকে নাও পিস সাইন। ইয়েস এখন আমরা পিসেন দেখাবো। পিসেন দেখার সাথে দেখো এখন আইডল অ্যাক্টিভটা আর কার মোড আইডলটা অ্যাক্টিভ হয়ে গেছে, মানে এখন আমরা কমান্ড এখন স্টার্ট করতে পারি। এখন বি হচ্ছে ব্যাক সাইন, আমাদের ইয়াতে দেখা যায়। বি ব্যাক সাইন যেটা এখানে চেঞ্জ হচ্ছে হাতে। এখন আমি যদি ফরওয়ার্ড দিই, ফরওয়ার্ড হচ্ছে যে পজ দিয়ে ফরওয়ার্ড দিলে হাতের মধ্যে চেঞ্জ হচ্ছে। এখানে আরও স্টেটাস দেখা যাচ্ছে, সোনারদের স্টেটাস, ডিস্টেন্স কতটুকু চলতেছে, কার মোড, আর রাইট নাও যে অ্যানিমেশন রানিং হচ্ছে এই অ্যানিমেশনটা আমরা এখানে এলসিডি ডিসপ্লের মাধ্যমে দেখানো হচ্ছে। যখন আমাদের কিছু করা হয় না তখন কারটা অটো আইডল মোডে জায়গা, তখন এখানেও আইডল মোডের স্টেটাস দেখা যায় এবং একটা কফি কাপ আসে, কফি অ্যানিমেশন চেঞ্জ হচ্ছে এটা, ঠিক আছে। আর এবার হচ্ছে আমার সেটা পাঠানো হবে। আচ্ছা, এখানে মেইনলি আমাদের এটার অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন সব কিছু ওয়্যারলেস হচ্ছে, এখানে কোনো ওয়্যার নাই, একটা কম্পোনেন্টস ESP32 তো আলাদা আছে। এখানে আমাদের এটা অ্যাপ্লিকেশন দেখেন, আমরা মেইন দেখা যাচ্ছে যে কীভাবে মেশিন লার্নিংকে মেকাট্রনিক্সের সাথে যুক্ত করা হয়েছে। জি, আর তাহলে আমরা যদি এখানে মেশিন লার্নিংয়ে যদি আমরা হাতের জেস্টারের পরিবর্তে এখানে আমরা চাইলে একটা ফেসের ইমোশন কিংবা হাতের কিংবা শরীরের পোস্টার কিংবা আমার অন্য কিছু ডেটাকেই মেশিন লার্ন AI সাহায্যে ডিটেক্ট করে আমরা ওয়্যারলেসলি পাঠাতে পারতাম। এখানে আমরা গাড়ি দেখিয়েছি, কারণ গাড়ি আমাদের প্রাত্যহিক জীবনে প্রায় সবাই দেখেছে আর সবাই এটার সাথে অনেকটা কাস্টম রিলেট করতে পারবে, এই জন্য আমরা গাড়ি দিয়ে শো করেছি। এখানে আমরা গাড়ির বদলেও রোবোটিক আর্মস কিংবা কী বলা যায় শিপ কিংবা ড্রোন কিংবা প্লেন যে কোনো কিছু ইউজ করতে পারতাম। বাট আমাদের মেইন আউটকাম দেখা যাচ্ছে আমরা যদি এই সিস্টেম যেটা তৈরি করেছি এই ওয়্যারলেসলি কানেক্টেড সিস্টেমটা আমরা চাচ্ছি যদি হাসপাতালের মধ্যে অপারেশন বা কিংবা কোনো রিস্কি যেটার মধ্যে অনেক টাচলেস বিষয়, যেখানে হাসপাতালের মধ্যে জাম্পস হয়ে যেতে পারে, আমরা চাইলে এই প্রজেক্টটা ইউজ করে টাচলেস কাজ করতে পারি, যেখানে মাধ্যমে যে ক্ষতিকারক জাম্পস কি রোগ বলা এগুলো ছড়াবে না। এছাড়াও আমরা যেই ল্যাব কিংবা সায়েন্টিফিক ল্যাবের মধ্যে কেমিস্ট্রির মধ্যে যেই ক্ষতিকারক রাসায়নিক পদার্থ আছে সেগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করার জন্য কিংবা এক্সপেরিমেন্ট করার সময় আমরা রোবোটিক আর্মস ইউজ করতে পারতাম এখানে, সেক্ষেত্রে আমাদের নিজের জীবন ঝুঁকিও থাকতো না। আর হচ্ছে যারা অনেক সময় প্যারালাইজ দেখা যায়, যারা মানে অন্যদের থেকে একটু আলাদা সম্ভবত অথবা একটু বডিলি ডিসেবল, তাদের জন্য আমরা এই সিস্টেমটা ইউজ করতে পারি। তারা সেখানে ইজিলি নিজেদের হাতের জেস্টার, ওদের যদি হাতের জেস্টার নাও থাকে ওদের পোস্টার কিংবা আমরা ওদের আইরিস অথবা আরেকটু অ্যাডভান্স যেতে চাইলে আমরা ওদের ইমোশনটাকে কনভার্ট করে আমরা ওটা অনুযায়ী ওদের হাউসহোল্ড জিনিস বা প্রাত্যহিক জিনিসের সাথে ইন্টিগ্রেট করতে পারতাম। আর এবার আমি বলবো আমাদের এই AI মডেলটা কীভাবে ওয়ার্ক করতেছে। এখানে মেইনলি একটা পাইথন স্ক্রিপ্টের মাধ্যমে এটাকে রান করা হচ্ছে। যখন আমরা অ্যাস দিই তখন দেখবেন এখানে সিএল কমান্ড স্ট্যান্ড ফর স্টার্ট করবে, আর তখন আমরা F দিব তখন এটা স্টপ করে দিবে। এটা মিডিয়া পাইপ লাইব্রেরি ইউজ করে এটা করা হচ্ছে। এখানে মানে আমার হাতের যে দেখতে পাচ্ছেন হাতের এখানে 21টা পিভিট পয়েন্ট আছে, এই 21টা পিভিট পয়েন্টকে ডিটেক্ট করে মিডিয়া পাইপ, আর ওই ডিটেক্ট করার তথ্যটা ওপেন সিভি মডিউল লাইব্রেরি ইউজ করে আমাদের গাড়িতে পাঠাচ্ছে। আর
আমাদের এই গাড়ি থেকে আবার ওয়্যারলেসলি IQT5 ইউজ করে এটা করা হয়েছে। এটা সবগুলো ডিজাইন আমরা হাতে করেছি পিক্সেল আর্টের মাধ্যমে। আর আমাদের কস্টকে বলতে গেলে এই গাড়িটার মধ্যে সম্পূর্ণ প্রায় 2250 টাকা মতো গিয়েছে। আর যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের বাজেটের স্বল্পতা রয়েছে, তাই আমরা আমাদের যথাসাধ্য আশেপাশে জিনিস দিয়ে চেষ্টা করে চিট তৈরি করার। গাড়িটা সম্পূর্ণ আমরা নিজেদের বানিয়েছি, এখানে ওই কোনো কিছু প্রিবিল্ট না। এখন আমাদের দলের অন্যতম মেম্বার রাইফ সাহেব আপনার ওনার বক্তব্য প্রদান করবেন। এটা অফ করে দিই নাকি? হ্যাঁ এটা অফ করে দিই, এটা লাগছে না? আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি হচ্ছে রাইফ মুইন। আমি হচ্ছে এই গাড়িটার বিভিন্ন পার্টসগুলো কম্পোনেন্টসের প্রথমে আলোচনা করব। এখানে প্রথমত যে মোটর ড্রাইভারটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে L2 এখানে ভাই L29A10 মোটর ড্রাইভার ব্যবহার করা হয়েছে। ESP32 মোট তিনটা আছে, এখানে একটা ESP32, এখানে একটা ESP32, এখানে একটা ESP32। তারপর হচ্ছে আমরা এখানে একটা HC SR4 সোনার ইউজ করেছি। আর এটা হচ্ছে একটা বাক কনভার্টার। আর এটা হচ্ছে 12 ভোল্ট 3S পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে 12 ভোল্ট 3S লিথিয়াম আয়ন পাওয়ার সাপ্লাই। আর এটা হচ্ছে 7.8 ভোল্টস 2S লিথিয়াম আয়ন পাওয়ার সাপ্লাই। এখানে 2S 3S বলে যে কারণ এখানে দুইটা বা তিনটা ব্যাটারি সিরিজ সার্কিটে লাগানো আছে বলে হচ্ছে এটা কম্বাইন্ড ভোল্টেজ দিচ্ছে। আর এই বাক কনভার্টারটা হচ্ছে এইখানে 7.8 ভোল্টটাকে কনভার্ট করে 3.3 ভোল্টে নিয়ে আমাদের ইএসপিকে ফিট করতেছে। এছাড়া এখানে 1000 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর রয়েছে, এটা হচ্ছে ভোল্টেজের ফ্লাকচুয়েশনটাকে ফিক্স করে দেয়। এমনি একটা এলসিডি রয়েছে, এটা 16/2 I2C কনভার্টার দেওয়া। আমরা হচ্ছে ভেরো বোর্ডের মধ্যে হচ্ছে পুরো সার্কিটটাকে অ্যাসেম্বল করা হয়েছে, সোল্ডারিং করা হয়েছে। আর দুইটা হচ্ছে যে ডিসি মোটর রয়েছে। এখন হচ্ছে এখন যখন আমাদের যে মিডিয়া পাইপ থেকে যেটা ইএসপিতে যায়, ভাই ফেস দেখা, আচ্ছা তুই ফেস দেখা তুই কাট করে দিস। না, কাট করবো না আমি ধরি, আপনি দেখান ভাইয়া দেখান। আমাদের যদি যখন হচ্ছে মিডিয়া পাইপ থেকে ডেটা ESP32 যায়, সেক্ষেত্রে ডেটাটা হচ্ছে ESP32 থেকে হচ্ছে ঘুরে, মানে এটা মূলত মিডিয়া পাইপটা সিরিয়াল লাইনের মধ্যে হচ্ছে যে ডেটাটা ESP32 মধ্যে প্রিন্ট করে। আর হচ্ছে ESP32 এর মধ্যে প্রিন্ট করে, তো আর মানে সিরিয়াল লাইনে প্রিন্ট করে, ESP32 সেটাকে রিড করার পর হচ্ছে সেটাকে আমাদের মেইন গাড়িতে পাঠিয়ে দেয়। গাড়ি সে অনুসারে ইন্টারপ্রেট করে হচ্ছে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড যায়। এক্ষেত্রে জেস্চারগুলো মানে এই সিগন্যালগুলো দেখালে হচ্ছে গাড়িটা বিভিন্ন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যাচ্ছে। আর এমনি এখানে সুডো লজিক দেখানো হয়েছে যে মানে সাধারণত হচ্ছে যখন গাড়ির ইয়ার কমাটা যখন ফরওয়ার্ড যায় তখন সেক্ষেত্রে হচ্ছে F যায়, বা পিছনে গেলে ব্যাক, আর সামনে গেলে আর লেফটে গেলে L, রাইটে গেলে R এরকম দেয়। আর হচ্ছে অবস্টাকল বা কোনো কিছু সামনে দেখলে স্টপ বা অ্যাস পাঠায় দেয়। আর অবস্টাকল যদি ডিটেক্ট করে সেক্ষেত্রে হচ্ছে সোনারটাকে রিড করে অটোমেটিক স্টপ হয়ে যায়। এটা এখনো দেখানো হয় না, আমরা পরে দেখা ফেলবো। আর হচ্ছে এই গাড়ির এটার ESP32 মধ্যে আমরা একটা কাস্টম ডেটা স্ট্রাকচার তৈরি করেছি, যে ডেটা স্ট্রাকচারটা হচ্ছে একটা স্ট্যাটাস আপডেটগুলো আমাদের সেকেন্ড ল্যাপটপের ESP-তে পাঠায়। আর স্ট্যাটাস আপডেট হিসেবে আমরা যেগুলো পাঠাই সেগুলো হচ্ছে জেস্টার পাঠায়, মোড পাঠায়, আর হচ্ছে আমাদের সোনার ডিসপ্লেটা পাঠায়। সেখানে দেখা যায় যে আমাদের 56 সেন্টিমিটার বা সোনার স্ট্যাটাস বা এই ধরনের তথ্যগুলো এখানে দেখানো যাচ্ছে। এখন এই প্রজেক্টে আমরা শিক্ষার্থী হিসেবে যতটুকু করেছি, তবে আমরা যদি এটাকে আরও এক্সপ্যান্ড করতে সক্ষম হতে পারি, যেমন ESP32 হচ্ছে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে পারে। এখন আমরা যদি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করি তাহলে আমরা একটা নিজস্ব ডেটা সার্ভার হোস্ট করতে, মানে নিজস্ব লোকাল সার্ভার হোস্ট করতে পারবো। সে সার্ভারটা হচ্ছে যে কেউ আমাদের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকলে সে এটা অ্যাক্সেস করে এই গাড়িকে পরিচালনা করতে পারবে। আর আমরা যদি পোর্টটাকে ওপেন করে দিই সেক্ষেত্রে হচ্ছে এটাকে অনলাইনে যে কেউ অ্যাক্সেস করতে পারবে ইজিলি। মানে আমি চাইলে আমেরিকায় বসে এই দেশের গাড়িটাকে পরিচালনা করতে পারবো। আর আমরা চাইলে এখানে আমাদের সোনারের বদলে একটা এখানে সার্ভো লাগাই দিয়ে এই সোনারটাকে আমরা এরকম ঘুরানো সক্ষম করে দিই। সেক্ষেত্রে হচ্ছে 360 ঘুরানো সক্ষম হলে এটাকে মোবাইল সোনার বলে, মানে মোবাইল লিডার বলে। তো সেক্ষেত্রে সেটাই ইউজ করলে আমরা হচ্ছে একটা জায়গার কমপ্লিট ম্যাপিং করতে সক্ষম হবো, এবং সেই ডেটাটা হচ্ছে আমাদের ল্যাপটপে পাঠাতে পারবো। আর এমনিও কতগুলো কমপ্লিট লিডার মডেলস থাকে, সেক্ষেত্রে সেগুলো ইউজ করা সক্ষম। আর এছাড়া আমরা চাইলে জাইরোস্কোপ MPU 6050, তারপর হচ্ছে আমরা SD
এসডি কার্ড মডিউলস আর রোটারি ইনকোডার্স ইউজ করলে সেক্ষেত্রে আমরা চাইলে এই গাড়িটা কতটুকু ঘুরতেছে বা কতটুকু ডিস্টেন্স অতিক্রম করতেছে সেটাও আমরা হিসেব করে এই গাড়িটাকে কাস্টম মিশন বা টাস্ক দিতে পারবো। যেমন ধরেন যে একটা ফায়ার রেস্কিউ মিশনে যদি আমরা গাড়িটাকে পাঠাতে চাই, সেক্ষেত্রে হচ্ছে গাড়িটা বিভিন্ন জায়গায় নেভিগেট করে বা বিভিন্ন ম্যাপ মুখস্থ রেখে হচ্ছে পরিচালনা করতে পারবে। আর এমনি এখানে যে সোনারটা আছে দেখাবো, ডেমো চালানো দেখাই, নিচে নামায় দেখাবো তখন। আচ্ছা মানে আচ্ছা এখনই দেখাবেন এটা। হ্যাঁ, আমি স্টার্ট করতেছি। ফর দেম হাত দিয়ে উঠাও। যেমন এইখানে যেমন আমাদের ও ফরওয়ার্ড কমান্ড দিচ্ছে আর হচ্ছে বা ফরওয়ার্ড কমান্ড দিচ্ছে, গাড়িটা চলছে, আমি এখানে হাত দিয়ে দিই, গাড়িটা কিন্তু অফ, কিন্তু তখন ক্র্যাশ অ্যানিমেশন আমাদের এখানে ক্র্যাশ অ্যানিমেশনও ডিসটেন্স ক্র্যাশ অ্যানিমেশন চললে আমাদের ডিসটেন্স মাত্র 2 সেন্টিমিটার। আর ক্র্যাশ অবস্থায় শুধু ফরওয়ার্ড কমান্ড ছাড়া বাকি কমান্ডগুলো চলে। ফরওয়ার্ড কমান্ড ছাড়া যেমন ব্যাক কমান্ড চলতেছে, কিন্তু ফরওয়ার্ড কমান্ড চলতেছে না। ফরওয়ার্ড কমান্ড দিলে এখন যখন থাকবে তখন হবে। আর এখন আমরা যেহেতু একটি স্টুডেন্ট হিসেবে তৈরি করছি, অবশ্যই সিস্টেমটার কিছু না কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন এখানে যে ডিসি মোটরসগুলি ইউজ করেছে সেগুলোর আরপিএম বা রোটেশন পার মিনিট হচ্ছে একটু ডিফারেন্ট হয়। সে কারণে দেখা যায় যে আমরা ফরওয়ার্ড চালাতে গেলে সামান্য বাঁকা হয়ে যায়। তারপর হচ্ছে এসওআরটা মাঝে মাঝে ইনঅ্যাকুরেট, মানে একদম যেমন সেন্টিমিটার যে রিডিংসটা দিচ্ছে সেটা একদম 100% অ্যাকুরেট হয় না। তারপর হচ্ছে আমাদের ESP32 মডেলটা আরডুইনো থেকে বেটার হলেও এমনি অতটাও সুবিধা নয়, মানে আমরা যে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ব্যবহার করতে সক্ষম হবো বা ওরকমও সুবিধা হয় না। আর আমরা যদি এটার রেঞ্জ হচ্ছে 70 মিটার আর কি। আমরা যদি লোরা মডিউলস ইউজ করি সেক্ষেত্রে আমরা চাইলে প্রায় 22 মাইলের মতো ডিস্টেন্স ইয়াটাকে বৃদ্ধি করতে পারবো। আর এখন যাই হোক, আমরা হচ্ছে শিক্ষার্থী হিসাবে হচ্ছে সহজলভ্য আর স্বল্পমূল্য হার্ডওয়্যার ব্যবহার করে একটা স্কেলেবল এবং বাস্তবসম্মত একটি মডেল তৈরি করেছি বিভিন্ন প্রযুক্তিকে শোকেস করার জন্য। তবে আমাদের যদি সঠিক ফান্ডিং দেওয়া হয় সেক্ষেত্রে আমরা এটাকে আরও উন্নত আর অ্যাডভান্স করতে সক্ষম হবো। আর আমরা এই পুরো গাড়িতে প্রায় 800 লাইনের কোড রয়েছে, যা পুরোটা হচ্ছে একদম মডিউলার। প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে ফাংশন আকারে লিখেছি এবং বিভিন্ন ক্লাসে বিভক্ত করা হয়েছে। ফলে হচ্ছে আমরা ইজিলি এটাকে আরও অ্যাডভান্স আর উন্নত করতে সক্ষম হবো। আমাদের অবস্থা আমরা একটু এই আরো 400 আর প্রায় 1000 লাইনের কোড হবে, 1000 বা 2000 লাইনের কোড হবে। আমাদের অবস্থা এটাকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম, বাই বাই। আমাদের দুর্ধর্ষ গাড়িটাকে এখন আমাদের দুর্ধর্ষময় গাড়িটাকে নিচে চালানো হবে। সবাই প্রস্তুত থাকেন, দোয়া করবেন গাড়িটাকে। আমি এটা নিয়ে হাঁটি, তুই গাড়ি কন্ট্রোল কর, নাকি তুই এটা নিয়ে হাঁটবি আমি গাড়ি কন্ট্রোল করবো? আচ্ছা ভাই তুই কর, আমি এটা নিয়ে যাই। দাঁড়ান ভাইয়া। আচ্ছা আমরা আমাদের আরেকটা ফাংশনালিটি ও গাড়ি WSD আমরা চাইলে গেম যেভাবে খেলা হয় ঠিক সেভাবে গাড়িটাকে কন্ট্রোল করতে পারি। তুই পরে ব্লার করে দিবি। নো দেখাচ্ছে নো প্রবলেম। আমরা যেভাবে গেম খেলা হয় দেখেন, আমরা হচ্ছে WSD দিয়ে গাড়িটাকে পরিচালনা করবো। ক্যামেরা ফোকাস WSD দিয়ে গাড়ি চলতেছে। হ্যাঁ আমাদের গাড়ি চলতেছে। ও গাড়ি চালাও, ঘুরে আনা। পিছনে অ্যানিমেশন চলতেছে। এখন গাড়িটার সামনে দিচ্ছ, এটা আসলে সামনে যাক। এখন দেখেন সামনে ক্র্যাশ অ্যানিমেশন তুলছে, আবার চলতেছে। দাদা পিছনে দাঁড়ান না। এখন এই দাঁড়া গাড়ি থামা। এখন দেখেন বর্তমানে অ্যাক্টিভ অ্যানিমেশন চলতেছে। দাঁড়া না রাইট, অ্যাক্টিভ অ্যানিমেশন চলতেছে। এখন আমি যখন হাত সামনে রাখি, ও সামনে চালাতে যাবে, তখন ক্র্যাশ অ্যানিমেশন চলে উঠবে। যাও সামনে যাও ভাইয়া, এখানে সামনে যাই, ক্র্যাশ অ্যানিমেশন চলতেছে এখন। আর এটা আমাদের লাইভ জিওয়ে আপডেট হচ্ছে। আমাদের সোনার জন্য পুরো সিস্টেমটা হচ্ছে হচ্ছে। এবার চল, এবার ক্যামেরা দেখা ক্যামেরা দেখা মজা। এখন দেখেন এখানে এটা লাইভ জেস্টার ডিটেক্ট হচ্ছে। এখন রাইট ফরওয়ার্ড দাও, ফরওয়ার্ড দিলে কম আসতেছে। রাইট স্টপ, পিছনে দাও, গাড়ি পিছনে আটকিয়ে গিয়েছে। এখন রাইট সামনে, বামে দাও, বামে দাও, ডানে দাও গাড়ি ডানে দিচ্ছে।
আর এখন কিছু স্টপ করে রাখো, স্টপ করে রাখো, কিছুক্ষণের মধ্যে এখানে সবগুলো আইডল মোডে যাবে। আইডল মোডে গেছে না, আর গাড়ির এখানে আইডল এমিশন চলছে, শেষ গাড়ির ডেমো হয়ে গেছে। গাড়ি এখন আবার চললে গাড়ি ঠিক হয়ে যাবে, গাড়িটা চলবে। হুম